দর্শক, এই ভিডিওটা যারা দেখছেন, এই ভিডিওটা সম্পূর্ণই হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করেছেন, তাদের জন্য। আসলে দেখুন, অ্যাডসেন্স থেকে আমার কাছে একটা ইমেইল এসেছে, যে ইমেইলটাতে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যেটা আসলে নতুন ইউটিউবারদের জন্য একটু রিস্কি। সে বিষয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য স্ক্রিনে দেখুন, আশা করি ভালো লাগবে। ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই নামে একটা ইনবক্স এসেছে এবং ইনবক্সে কি এসেছে সেটা দেখি। গতকালকে এসেছে, বড় করে হেডার দেওয়া আছে, ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইল বি ডিঅ্যাক্টিভেট ডিউ টু ইনঅ্যাক্টিভিটি। তার মানে এখানে বলা হয়েছে, যদি আপনার আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটির কারণে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা স্থগিত করে দেওয়ার একটা নোটিশ দিয়েছে। এখন কী কন্ডিশনে, টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা ডিঅ্যাক্টিভেট করা হবে, সেটার জন্য কিছু বলছে, সেটা দেখি কি বলছে। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজেন্ট রিসিভড এনি অ্যাড অ্যাক্টিভিটি অর আর্নিং ফর এ হোয়াইল। তার মানে এই অ্যাকাউন্টটা কোনো আর্নিংয়ে যায়নি এখনও, যার কারণে এই নোটিশটা এসেছে। ইউ মে হ্যাভ প্রিভিয়াসলি ইউজড দিস অ্যাকাউন্ট টু মনিটাইজ অন ইউটিউব অর অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে এই অ্যাকাউন্টটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, মনিটাইজের জন্য। উই ওয়ান্ট টু নোটিফাই ইউ দ্যাট ইন 30 days we will deactivate the account. পূর্বে আপনি এটা একটা অ্যাপ্লাই করেছেন ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য। আমরা চাই নোটিফিকেশন করতে চাই 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা হবে। কারণ 30 দিনের মধ্যে যদি আর্নিংয়ে না যায় সেক্ষেত্রে হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেট। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হলে কী করণীয় বা কী করতে হবে। আফটার 6 months উইদাউট অ্যাড অ্যাক্টিভিটি অর আর্নিং অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেট। 6 মাসের ভিতর যদি কোনো আর্নিং না আসে সেক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। দিস মিন্স দিস অ্যাকাউন্ট উইল নিড টু বি রিঅ্যাক্টিভেট টু ইউজ ইট ইন দ্য ফিউচার। ভবিষ্যতে আপনি যদি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে রিঅ্যাক্টিভেট করতে হবে। নট টু ওরি, চিন্তার কোনো কারণ নাই। ইউ ক্যান স্টিল সাইন ইন টু দ্য অ্যাকাউন্ট আফটার ইটস বিন ডিঅ্যাক্টিভেট। চিন্তিত হওয়ার কারণ নাই, আপনি এই অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে। ইফ ইয়োর চ্যানেল বিকামস এলিজিবল ফর ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর এ পেমেন্ট ফ্রম ইউটিউব। অর্থাৎ এটা তখনই সাইন ইন করা যাবে যখন আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ইউটিউব থেকে আর্নিং সেই অ্যাকাউন্টে জমা হবে। ইউ উইল হ্যাভ দ্য অপশন টু রিঅ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান। তখন আপনি এটা পেয়ে যাবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অথবা রিঅ্যাক্টিভেট করার জন্য। বিশেষ দ্রষ্টব্য কী দিয়েছে, ইফ ইউর অ্যাকাউন্ট রিভাইজ এনি অ্যাড অ্যাক্টিভিটি অর আর্নিং উইথিন দ্য 30 days, next 30 days, your account will not deactivate and will remain active. Sincerely, the Google AdSense team. তো এখানে বলা হয়েছে যে বিশেষ দ্রষ্টব্য থাকে, যদি 30 দিনের মধ্যে নেক্সট 30 দিনের মধ্যে আপনার কোনো অ্যাড অ্যাকাউন্টে জমা হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হবে না।
এই হলো গুগল অ্যাডসেন্সের একটা ইমেইল, যেটা গতকালকে রাতে এসেছে। আসলে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন বা কাজ করেন, তাদের একটা যদি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চান, সেক্ষেত্রে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে আপনার চ্যানেল যদি তখনই খোলা হবে যখন আপনার চ্যানেল এলিজিবল, মানে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে, তখনই আপনার অ্যাপ মনিটাইজেশন অ্যাপ্লাই অপশন চলে আসে। সেই সময় একটা অ্যাকাউন্ট খুলে এখানে সাবমিট করতে হয়। তো তারপরের থেকে যদি মনিটাইজ পেয়ে যাওয়া যায় বা পাওয়া হয়, তখন আর কি ওই অ্যাকাউন্টে অ্যাড জমা হতে থাকে এবং আর্নিংসগুলো জমা হতে থাকে। তো এক্ষেত্রে যদি ইউটিউব চ্যানেলে যদি কোনো পার্টনার প্রোগ্রামে না আসে, সেক্ষেত্রে অ্যাড জমা হবে না এবং আর্নিংও জমা হবে না। দ্যাটস ওয়াই ইউটিউব মানে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন ইউটিউবার, তাদের জন্য এটা বেশ রিস্কি। আসলে আর্নিং না থাকলে বা চ্যানেল যদি গ্রো না করে, সেক্ষেত্রে আসলে ইউটিউবে খুব রিস্ক। তো চিন্তার কোনো কারণ নাই, আপনারা বেশি বেশি কাজ করবেন, বেশি বেশি আর্নিং করবেন, কোনো সমস্যা নাই। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে নতুন কোনো সাবজেক্ট বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে